আমাকে নিয়ে একটা অপরাজনীতির কিন্তু একটা মহড়া কিন্তু কুমারখালী উপজেলাতে চলছে, কিন্তু আমাদের কুমারখালী উপজেলার যারা সংগঠনের দায়িত্ব আছে, দায়িত্বশীল আছে, তারা সবাই জানে। এবং জেলার আমাদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমি আগেই অবগত করছি যে আমি আমার বিষয়টা ক্লিয়ার করার জন্য একটা সংবাদ সম্মেলন করব। সেটা আমি আরও 2-3 দিন আগে জানিয়েছি এবং তারা পারমিশন দিয়েছে, তোমার বিষয়টা তুমি উপস্থাপন করতে পারো। আর এখানে আমি সংগঠনে কাউকে এখানে রাখি নাই একটা কারণেই, কারণ ব্যক্তিকেন্দ্রিক দোষারোপ কখনো একটা সংগঠনের প্রতি আসতে পারে না। যদি আমি অন্যায়কারী হই, আমার বিরুদ্ধে সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি মনে করি, কিন্তু আমার জন্য আমার সংগঠন নষ্ট হবে, ভাবমূর্তি নষ্ট হবে, এটা আমি কখনোই চাই না। এই জন্য আমার সংগঠনের কাউকে আমি এখানে নিয়ে আসিনি। কুমারখালীতে অপরাজনীতির একটি মাধ্যম হচ্ছে ছাত্ররা কিন্তু এই আওয়ামী লীগ ছাত্রলীগকে মুক্ত করতে চাচ্ছে। যারা যে এলাকার দায়িত্ব আছে সবাই সেই এলাকা থেকে কিন্তু ছাত্রলীগ সহ আওয়ামী লীগকে মুক্ত করতে চাচ্ছে সেই এলাকা, কিন্তু অপরাজনীতির শিকার এরকম হচ্ছি, সেই রাজনৈতিক দলরা তাদেরকে মুক্ত করতে দিচ্ছে না। আমরা যদি কোনো মামলা করি, আমার বিরুদ্ধে টাইটেল হয়ে যায় আলী মামলা বাণিজ্য করছে, তাহলে আমি তাদেরকে বলবো আপনারা মামলা করেন, আপনারা দেশের প্রতি এত ভালোবাসা, দেশের জন্য এত কিছু করেন, কিন্তু আপনারা ছাত্রলীগের বিপক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে একটা মামলাও এখন পর্যন্ত করেননি। এজন্যই তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কখনোই কোনো দিন কোনো একটা বাজে ব্যবহারও হয়নি এবং কোনো ঝামেলাও নেই, মানে একান্তই কারোর সঙ্গে কোনো আমার ঝামেলা নেই। কিন্তু আপনারা সবাই হয়তো অবগত আছেন, আমার বাবার একটা রাজনৈতিক ঝামেলার কেন্দ্র করেই কিন্তু আজকের দোষারোপগুলো আমার উপরে চেপে এসেছে, এবং সেটি আমি ক্লিয়ার করার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এবং আপনাদের সহযোগিতায় এখন পর্যন্ত সেটি সফল করার জন্য চেষ্টা চালাচ্ছি। বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় বাবার বিষয়টা উল্লেখ করা হচ্ছে যে বাপ বেটার একটা চাঁদাবাজি একটা টাইটেল সব জায়গায় উঠে আসছে। আসলে আমি একটি সংগঠনের দায়িত্ব ছিলাম। আমার আব্বু কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে প্রবাসে অবস্থান করছিল। তিনি দীর্ঘদিন পর দেশে আসার পরে তিনি মানসিকভাবে আমি বলবো সুস্থই নয়, এক কথায় তিনি মানসিকভাবে সুস্থ নয়, এবং তাকেও আমি বলবো বিভিন্ন রাজনৈতিক দল তাকেও কিন্তু ব্যবহার করেছে। এখন যারা বলছে আব্দুস সামাদ পাখি তিনি আমাদের রাজনৈতিক দলের কেউ না, তাহলে সে কার দলের ছিল? সে কারণ না কারোর দলের তো অবশ্যই ছিল। তাকে মূলত ব্যবহার করা হয়েছে, এবং সেও যদি কোনো অন্যায় করে থাকে সেটা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সে আমার বাবা বলে সে মানে ছাড় পেয়ে যাবে, বিষয়টা এমন না। বিগত দিনে আমার বাবার বিরুদ্ধে আমিও কিছু অভিযোগ শুনতে পেয়েছি, যেটা আমি অনেক সংবাদ মাধ্যমকে জানিয়েছি যে আমার এই বাবার বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে, আপনারা সেটা তদন্ত করেন। তিনি যদি দোষী প্রমাণিত হোক আইনের আশ্রয় নিন, এবং আইনের আশ্রয় নিয়ে যেটা হয় সেটা করুন। কিন্তু এটা টোটালি ভিন্ন হয়ে গেছে। দোষ যদি যে কেউ করে, দোষটা আসলে আমার উপর চেপে আসছে, এবং বাবা অন্যায় করলে আমি তাকে অবশ্যই বাধা দিয়েছি, বা অপরাধ করতে গেলেও আমি তাকে বাধা দিয়েছি। আমাকে একটা অপবাদ বা একটা অভিযোগ দিয়েছে আমার নামে যে আমি পুলিশের মাধ্যমে আমার বাবার সহযোগিতা করছি। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা নিজেরাই এটা একটা তদন্ত করবেন, থানা ওসি স্যারকে আপনারা জিজ্ঞেস করবেন যে আমার বাবার পক্ষে আমি কখনো কাউকে কোনো একটা সুপারিশ কিংবা কিছু করছি নাকি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছে, উপজেলার প্রশাসক বা সবাই আছে, এবং থানা ওসি আছে, তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন আমি থানায় কোনো মামলা বাণিজ্য করতে গিয়েছি কিংবা থানায় কোনো খারাপ কাজ এখন পর্যন্ত করেছি কিনা, এটা আপনারা জিজ্ঞেস করলে তার মতামত কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইনশাল্লাহ এখানে উত্তর লুকিয়ে আছে। যে আমি অবশ্যই শোকজের একটা জবাব দিয়েছি। আমার শোকজ করা হয়েছিল 3 দিনের জন্য। সেটা শোকজে আমার উল্লেখ ছিল বিভিন্ন দায়িত্বশীলদের সঙ্গে খারাপ ব্যবহার কিংবা সম্পর্ক কিংবা বিভিন্ন অভিযোগের কারণে আমাকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব আমি জেলার যারা দায়িত্বশীল আছে তাদেরকে 27 তারিখেই গত রাত্রে দিয়ে দিয়েছি, এবং 28 তারিখ পার হওয়ার পরে আমার শোকজের তারিখটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। 3 দিনের শোকজ করছিল, এই জন্য আজকের দিনে আমি সংবাদ সম্মেলন আয়োজন করেছি। এবং আরেকটি আপনি কথা বলছেন সবুজ ভাইয়া কিংবা মিলন কাকু আমার বিপক্ষে সংবাদ সম্মেলনে কিছু কথা বলেছে, অভিযোগ তুলেছে। আসলে তারা হয়তো মনে করছে আমি অন্যায়কারী, তারা অভিযোগ তুলতেই পারে, কিন্তু আসলে তাদের বিপক্ষে আমার কোনো অভিযোগ বা কিছুই নেই। আসলে বর্তমান অপরাজনীতির যে একটা শিকার হচ্ছে আমি, তারই প্রেক্ষিতে তারা কথাগুলো হয়তো বলেছে। কুমারখালীতে আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু আমি একাই মামলা করেছি। ডেভিল হান্ট বলেন সেটা আমাদের লোকজন করেছে, কিংবা অন্যান্য যেই মামলা বলেন সেটাও 5 তারিখের ঘটনা কেন্দ্রিক আমি কিন্তু মামলা করেছি। আমি এই মামলা কেন্দ্রিকই কথা বলছি যে এখানে একটা অপরাজনীতির এবং আওয়ামী লীগ পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা চলছে, যার কারণেই আজকের এই অপবাদগুলো আমার কাছে। আসলে জেলা দায়িত্বশীলের সঙ্গে কথা বলছি আমার শোকজ কেন করা হয়েছে, তারা উত্তর দিয়েছে আমাকে নিয়ে বিভিন্ন সংবাদ সম্মেলন হচ্ছে বা বিভিন্ন অভিযোগ এসেছে, সেই অভিযোগ তদন্ত করার জন্যই আমাকে সকল দায়িত্ব থেকে শোকজ করা হয়েছে, এবং এই তদন্ত করার মাধ্যমে তারা একটা রেজাল্ট হয়তো আপনাদের সামনে উপস্থাপন করবে। মানে কুমারখালীর বাইরে অবস্থান করছিলাম ঢাকাতে, আমার কলেজ কেন্দ্রিক কিছু কাজ ছিল এবং ব্যক্তিগত কাজ ছিল। অবস্থান করার পরে একদিন ঢাকা থেকে বাসায় ফিরি,
মানে সকালে ঘুম থেকে উঠেই আমি একটু আভাস পাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সাধারণ জনগণরা বিক্ষুব্ধ হচ্ছে আমার বাবার উপরে, যে বাসা ভাঙচুর হবে বা এরকম হওয়ার পরে আমি সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে এরকম কিছু হচ্ছে নাকি। এখন প্রত্যেকটা রাজনৈতিক দল আমাকে জানায় যে ওনারা এর মধ্যে জড়িত নয় বা এরকম কিছু করার চেষ্টাও করছে না। কিন্তু তারই 30 থেকে 25 মিনিটের মধ্যে আমি তখন বাইরে আসি। বাইরে আসার পরে শুনি আমার বাসায় ভাঙচুর চালাচ্ছে। আসলে সব জায়গা থেকে শুনতে পেয়েছি এবং মিডিয়ার থেকেও শুনতে পেয়েছি আমার বাবার কিছু অপকর্ম বা অভিযোগের যেগুলো উঠে এসেছে সেগুলোরই বহিঃপ্রকাশ হয়েছে আমার বাসার ভাঙচুর। আসলে বাসাটা ওইটা আমার বাবার ছিল না, বাসাটা আমার চাচা আমার বিয়ের সময় আমাকে আর কি দান করেছিল এবং ওই বাসাতে আমিই থাকতাম। আসলে ওইটা বাবারও বাসা না, বাবার বাসাটা অন্যদিকে ছিল, ওই বাসাটা আমার ছিল এবং ওই বাসাতে আমার বাসাতে আর কি হামলা চালানো হয়েছিল। এবং এই হামলায় আমি ভুল শুনেছিলাম কিছু জামাতের লোকজন জড়িত ছিল, আসলে এটা মিথ্যা, তারা কোনো জড়িতই ছিল না। হ্যাঁ, আমি একটি কথাই বলবো, দেশের জন্য কাজ করেছি। আমি যখন ছাত্রলীগের একটা পদে ছিলাম তখন তো কোটা আন্দোলন শুরু হচ্ছিল, তখন আমি দেশের মায়া কিন্তু পদত্যাগ করে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমার কি দরকার ছিল যখন আন্দোলনে পদত্যাগ করে আসা। অনেকেই অভিযোগ করেছে আমি 5 তারিখের পরে সমন্বয়ক পরিচয় দিচ্ছি, আসলে সমন্বয়ক পরিচয় দিই নাই, আমি নেতৃত্বের মাধ্যমে একটা জায়গা অবস্থান ক্রিয়েশন করেছিলাম। কিন্তু আসলে কি বলবো, এখানে বলার কিছু নয়। আমার হয়তো বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে যা ভুলভ্রান্তি হয়েছে এবং সেইগুলোর দোষেরও বা খেসারও দেখো